বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু মঙ্গলবার। মেয়েকে তো আমি সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। ও চাটা খেয়ে চুল টুল ছাড়িয়ে সুন্দর মেয়ে, মানে ভালো মেয়ের মতো আর কি পড়তে বসেছে। তো ওর আজকেও পরীক্ষা আছে, আজকে দুটো পরীক্ষা আছে, সেকেন্ড হাফে পরীক্ষা। এদিকে আমি বিছানাপত্র ঝেড়ে নিয়েছি, এখনো পর্যন্ত ঝাড় দিইনি, বাসি কাজে হাত দিইনি। মেঘলা মেঘলা না, সকাল থেকে দেখছি সুন্দর রোদ দিয়েছে। আর মেয়ে এখানে পড়া করছে, করুক, ওর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আমি এখনও ঘরে আছি, বাসি কাজে কিচ্ছু হাত দিইনি। একবার চা খেয়েছি, এখানে আমি আরেকবার চা বসিয়ে দিচ্ছি। আরেকবার চাটা খেয়ে নিই, একটু শরীরের এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে সব বাসি কাজ করব। বাসন টাসন তো রাতেই ধুয়ে রেখেছি, ঘরগুলো ঝাড় দেবো, মুছবো, নিচে আছে ঝাড় দেওয়া মুছা, সমস্ত কিছু কাজগুলো করব। আর রান্নাও করব, মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে খেয়ে দেয়ে, ওই জন্য রান্নারও একটু তাড়া আছে। আর কাজগুলো করি। আজকে দেখছি সকাল থেকে আকাশটা বেশ পরিষ্কার আর সুন্দর রোদ দিয়েছে। যতই বলো গরম লাগুক আর ঠান্ডা লাগুক, রোদ না দিলে কিন্তু দেখবে কেমন একটা ঝিমুনি ব্যাপার লাগে। রোদ দিলে কিন্তু বেশ একটা মনে ফুর্তি ব্যাপার লাগে। রোদ দিলে বেশ কিন্তু ভালো লাগে, তাই না বন্ধু? তো চলো আমি সমস্ত কিছু কাজ টাজ করি, ঘর দুয়ার মোছামুছি, টুকটাক চা খাওয়ার বাসন, এই সমস্ত কিছু কাজগুলো যেগুলো আর কি সংসারের আশিবাসি কাজ থাকে, সেগুলো আর কি সমস্ত কিছু করি। স্নান টান করে তোমাদের সাথে কথা বলবো। চাটা খেয়ে নিই, একবার কিন্তু চা খাওয়া হয়েছে, আর আরেকবার চা খেয়ে নিই। ছোটোটাকে স্কুল পাঠালাম, টিফিন কিছু করে দিইনি। ওর বাবাকে বললাম শুকনো পাকনো টিফিন কিছু কিনে দেবে। আর সবজি বাড়িতে কিচ্ছু নেই, সবজি আনতে বললাম, মাছ আনতে বললাম, অনেকদিন মাছ খাওয়া হয় না। আর পরীক্ষা দিতে যাচ্ছে বলে একদিন মাছও বানাবো। চলো কাজ টাজগুলো করি, তারপরে কথা বলছি। ঘর দোর মুছে টুছে পরিষ্কার করে নেবো, টুকটাক যা কিছু কাচার আছে কেচে নেবো। তো দেখো, একবারই স্নান করে তোমার সাথে কথা বলছি। ঘরে সুন্দর করে আমি নিত্য পুজো দিয়ে দিলাম, প্রত্যেক দিন যেমন নিত্য পুজো দিই। আজ তো মঙ্গলবার, একটু কর্পূর দেখিয়ে দিয়েছি। তো তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করলাম, যেহেতু বলছি মেয়ের পরীক্ষা আছে। আর ভাতটা বসিয়ে আমি স্নান করলাম, তো পুজোটা করেই দেখছি ভাত হয়ে গেছে সুন্দর। আর ভাতে অনেকগুলো আলু দিয়েছি। তো ভাতটা নামাবার আগে আলুটা নামিয়ে নিই, তাহলে ভাতটা কি হয় না, ঘাটা হয়ে যায় না। তো আলুগুলো নামিয়ে মাঠটা এখানে ঝরাতে দিলাম। আর একটু তাড়াও আছে, বলছি 11টার মতো টাইম হয়ে গেল। আর 4 পিস মাছ এনেছে, টাটকা, এটা বাটা পোনা মাছ। আর এই মাছটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, একটু সরষা পোস্ত দিয়ে টক মিষ্টি ঝাল করে করব, ভাল লাগে কিন্তু খেতে। আসলে মাছ তোমরা দেখবে আমাদের বাড়িতে কিন্তু খুব কম হয়, হয়তো মাসে একবার হলো কি 15 দিনে একবার। মাছ খেতে কেউ আমরা খুব একটা ভালোবাসি না। তো এই মাছটা মোটামুটি আমরা সবাই খাই, আর টাটকা মাছ তো একটু আস্তে, গন্ধটাও কম ছাড়ে। তো এদিকে রান্না করতে করতে দেখি ছোটো মেয়ে স্কুল থেকে চলে এলো, এসে ওর খিদে পেয়ে গেছে। তো ওকে মুড়ি চানাচুর দিলাম, একটু পান্তা ভাত ছিল, তো পান্তা ভাত দিয়ে খাচ্ছে। আর ওর দিদিকে এখন জলখাবার খাবেন, একটু পরে ওকে যেহেতু খেতে দিয়ে দেবো। তো দু বোনের তখনই মেল, আবার তখনই ঝগড়া, তো একটু ওর দিদিকেও খাইয়ে দিল। তো এই করছে দুজনের খুনসুটি কাজ, তখনই মেল তখনই মারামারি, মা দেখো বাবা দেখো, এসে সারাদিন লেগেই থাকবে। তো আমি ভাত নামালাম, আলুও তো আগে বের করে নিচ্ছি। আর এই বাটাপোনা মাছগুলো, টাটকা মাছ, একটু তেলে কড়া কড়া করে রান্না করলে বেশ কিন্তু ভালো লাগে। মাছের জন্য পেঁয়াজ আমি একটু গ্রেট করে নিয়েছি, তারপরে এখানে সরষা পোস্ত, একটু জিরা, আর একটু তেঁতুল বীজ দিয়েছি, ধনেপাতা, টমেটো, এই দিয়ে টক ঝাল মিষ্টি করে মাছের ঝোল করব। তো এরকম করেই তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে। আর রান্না বান্না ঘরে কাজ দেখবে, মানে যদি তাড়াহুড়ো লাগে না, তখন কাজটা বেশ ভালো করে হয় না। তুমি যেমন কাজ করো ধীরে সুস্থে, তোমার ইচ্ছা অনুযায়ী, সেই কাজটা কিন্তু ভালো হয়। আর এইদিকে একটা বেলাও হয়ে যাচ্ছে, রান্নারও তাড়া লাগছে।
তোমাদের দাদাভাই একবার বেসরকারি বাচ্চাগুলোকে নামিয়ে বাড়িতে এলো, ওরও খাবার সময় বললাম যে তুই মুড়ি খেয়ে নাও, তো খেলো না, বলছে এই মানে আবার সরকারি স্কুলের মেয়েগুলোকে নামিয়ে আসে, এদিকে 12টা 12:30টার মধ্যে নামাবে, একবারই দুপুরে এসে সেই 2:30 পৌনে 3টের দিকে খাবার খাবে। তো 1 কাপ চা করে দিলাম। তারপর তো এখানে আমি মাছের ঝোলটা বসাচ্ছি। এইদিকে আমি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি, গোটা জিরা ফোড়ন দিলাম, দেখলেই তো বেশ অনেকটা টমেটো দিয়েছি। আর শিল বাটাতে আমি চট করে একটু মতো সরষা পোস্ত জিরা ছিল আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, কোনো রকম শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিইনি। আর এখানে আলু মাখাটা আমি সেই ফুচকার যেমন আলু মাখে বা আলু কাবলি যেমন মাখে এরকম 2-1 দিন বেশ অন্য একটা জিনিসই প্রত্যেক দিন একই রকম ভালো লাগে না, 2-1 বার অন্য রকম হলেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এদিকে চানাচুর, ধনেপাতা, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে বেশ করে আলু মাখাটা মাখলাম। এই আলু মাখাটা বড় মেয়ের আলুই সবথেকে বেশি ফেভারিট, আর মুসুরির ডাল আর পোস্ত। তো এই আলু মাখাটা দেখেও খুব খুশি, বলছে মা এই আলু মাখাটাই দাও, আমি মাছের ঝোল নেবো না, মাছও খাবো না। আমি বলি না, একদিন তো পরীক্ষা দিন একদিন মাছ করতে হয়, তার জন্য আজকে মাছ আনালাম। আজকে যেহেতু দ্বিতীয় দিন পরীক্ষা, তোকে মাছ ভাজা আলু মাখা ঘি ভাত দিলাম, আর মাছের ঝোলটা ফুটছে, ওকে একটু না দেবো। মাছের ঝোলটা টক মিষ্টি করে করেছি, আশা করি খেতে ভালোই লাগবে। এই দেখো চাও সম্পূর্ণ খেলো না, আর খাবে না বলছে। এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট, সুন্দর করে মাছের টক মিষ্টি ঝাল করে একটা রান্না করেছি বাটাপোনা মাছের, আর আলু মাখা ভাত। বাইরে যা গরম পড়েছে, ফ্রিজের একদম ঠান্ডা জল ওকে 1 বোতল দিলাম। আর এখানে ওর চুল টুল ছাড়িয়ে নিয়েছে, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে, এখন জুতো পরলে মোটামুটি ও রেডি। আর আজকে কিন্তু এত রোদ দিয়েছে দেখো, একদম যাহা চকচকে রোদ। এখন 12টা 10-15 মতো টাইম হলো, নিচেই মেলি, সকালে সকাল কাঁচা হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো বড় মেয়ে আসুক, তারপরও সংসারের কত খুঁটিনাটি কাজ আছে, সমস্ত কিছুই করব। আর এদিকে ছোটো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, তোমাদের দাদাভাই চলে এলো। তোমাদের দাদাভাইয়ের গাড়িতে কিন্তু আমার বড় মেয়ে যাচ্ছে না, তোমাদের দাদাভাইয়ের গাড়ি দেখছে একদম ফুল হয়ে গেছে। তো বড় মেয়ের আর হলো না, তো বড় মেয়ের বান্ধবীগুলো 4টে আছে, আর আমার বড় মেয়েটা, ওদের জন্য তোমাদের দাদাভাই একটা টোটো বলে দিয়েছে, যে টোটোটাও চলে এলো। বড় মেয়ে আসলো পরে হ্যাঁ আমি ছোটো মেয়েটাকে নিয়ে উপরে চলে এলাম। তো ছোটো মেয়েটাকে খাইয়ে দাইয়ে একটু হোমওয়ার্কগুলো করে তো করবে না, ছাড়া এরকম আমি নিজের মতো শুয়ে বসে একটু রেস্ট নেবো। ও এখানে আছে, ঘর দোরগুলো ঝাড় দিলাম, চুলাটা নিচে করলাম, টুকটাক বাসন টাসন সব কিছু ধুলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, বিকেলে কথা বলছি। শুভ বিকেল বন্ধুরা। তো খাওয়া দাওয়া তোমাদের দাদাভাই 2:30 পৌনে 3টের দিকে এসে একটু শুয়ে রেস্ট নিল 10-15 মিনিট মতো। তারপরে দেখি মেঘ পুরো কালো করে আসছে। তো এদিকে ওর স্কুলেরও টাইম হয়ে গেল, আর মেয়েরও টিউশনির টাইম হয়ে গেল। মেয়েকে টিউশনিতে নামিয়ে আবার সরকারি স্কুলের মেয়েগুলোকে আনতে চলে যাবে। আমি বললাম একটু তাড়াতাড়ি যাও, কারণ মেঘ একদম পুরো কালো করে এসছে। তো মেঘটা কালো করে আস্তে আস্তে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সকাল থেকে কত সুন্দর রোদ দিয়েছিল, বিকেল হতেই আবার বৃষ্টি। আর এখন চৈত্র মাসের প্রায় শেষ হবার মুখে, এবছর কিন্তু গরমটা সেভাবে আর পড়লো না, কারণ প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা। আর আজকে তো সকাল দিকে দেখলে কত রোদ দিয়েছে, আর বিকেলে এরকম ঝড় বৃষ্টি হইলো। তো বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। আর বড় মেয়ে কিন্তু স্কুল থেকে আসার সময় একটু ভিজে ভিজে এলো, যেহেতু 4:30 পৌনে 5টার দিকে বৃষ্টিটা এলো, আর 4:30টার দিকে স্কুল ছুটি হয়। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা।